জানে। শুধু এটা নয়, পৃথিবীর মধ্যে যত গাছ আছে, এই গাছের মধ্যে যত পাতা আছে, পৃথিবীর কোনো জায়গায় এই মুহূর্তে কোন গাছের কোন পাতাটা ঝরে পড়ছে ওই সম্পর্কেও আল্লাহ তাআলা অবগত আছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে গোপন করার কোনো বিষয় নাই। এই জন্য সব সময় আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে। বলেন, কাকে ভয় করব? আল্লাহকে। দুনিয়ার কোনো মানুষকে, কোনো রাজা বাদশাহকে, কোনো নেতা নেত্রীকে, কাউকে ভয় করে কোনো লাভ নেই। এখন আছে তো তখন নেই, এগুলো ক্ষণস্থায়ী। রাজা বাদশাহ যারা থাকে তারা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণস্থায়ী। আর আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলছেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। শুধু এটা, আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছু কার? আল্লাহ। এই জন্য আমরা মানুষ আফসোস, আমরা কিন্তু রবের কথা শুনি না। আলহামদুলিল্লাহ, আমরা যারা তাফসিরে বসছি, আমরা রবের কথা শুনে দেখেই আমরা এখানে বসছি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন অসংখ্য মানুষ আছে রাস্তাঘাটে, এখানে ওখানে, দোকানে পাটে গুনাহের মধ্যে লিপ্ত আছে। কিসে? গুনাহের মধ্যে। কিরকম? যেই মানুষটা দোকানপাটে আছে ওখানে দেখবেন যে কোনো কথা নাই, শুধু শুধু একটা কথা উঠাইয়া দিয়া এরপরে এখান থেকে টানাটানি, এর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, এই বাসার এই লোকের বিরুদ্ধে, ওই বাসার ওই লোকের বিরুদ্ধে, এই এলাকার এই লোকের বিরুদ্ধে, ওই এলাকার ওই লোকের বিরুদ্ধে, এরকম করে বলতেই আছে। আর এটা হচ্ছে গুনাহ। এগুলো কি? গুনাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যদি কোনো মানুষ মসজিদের মধ্যে বসে থাকে, কোনো আমল করে না, তারপরেও ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। আপনি এখন আমরা একটা নামাজ শেষ করেছি, কি নামাজ? সলাতুল মাগরিব, মাগরিবের নামাজ শেষ করেছি। কেউ যদি এশা পর্যন্ত বসে থাকে, জিকির করলে তো এটার সওয়াব আছেই, নাকি নাই? আছে। কিন্তু শুধু বসেও যদি থাকে মসজিদে ওযু অবস্থায়, তাফসীরের মধ্যে এসেছে যে ফেরেশতারা ওই ব্যক্তির জন্য মাগফিরাত এবং রহমত আল্লাহর কাছে কামনা করে। সুবহানাল্লাহ। আল্লাহকে বলে, আল্লাহ আপনি এই ব্যক্তিকে মাফ করে দেন। এখন দোকানপাটের মধ্যে বসলে কি এরকম বলে ফেরেশতারা? না, এটা শুধুমাত্র মসজিদ। দোকানপাট, বাজার, এগুলো হচ্ছে নিকৃষ্ট জায়গা। কি জায়গা? নিকৃষ্ট। আর আজকে মানুষ এই নিকৃষ্ট জায়গার মধ্যে, গুনাহের জায়গা, ওখানে বসে থাকতে কি আরাম বোধ করে, মসজিদে আসতে চায় না। মসজিদে আসলেই কখন বের হবে, শুধু এই চিন্তা, শুধু এই চিন্তা, কখন বের হবে। আর যারা আল্লাহর ওলি, তারা মসজিদে আসলে বের হওয়ার আর কোনো চিন্তা করে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যদি আপনার মন এরকম বলে যে মন মসজিদে থাক, এটা তো আল্লাহর ঘর, অ্যাটলিস্ট তোমার দ্বারা গুনাহ হবে না, আপনি মনে করবেন আপনার ঈমানটা পাকাপোক্ত হয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবচেয়ে বেশি সময় লাগাবো কোথায়? মসজিদে। মসজিদে আপনি একটা নিয়ম আছে, শুধু শুধু আপনি বসে থাকতে পারবেন না। আপনি নামাজ যখন শেষ, এরপরে যতক্ষণ বসে থাকবেন আপনি ইতিকাফের নিয়ত করবেন। কিসের নিয়ত? ইতিকাফ। যে মসজিদের নামাজের পরে এমনি শুধু শুধু বসে থাকার নিয়ম নেই। আপনি যদি ইতিকাফের নিয়ত করেন যে আমি যতক্ষণ 1 ঘন্টা, আধা ঘন্টা, 15 মিনিট আমি মসজিদে বসলাম, আমি ইতিকাফের নিয়তে বসলাম, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এবার চলেন আমরা তাফসীরের দিকে যাই। তাহলে আমরা যারা এই তাফসীরে বসলাম, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। হতে পারে আমাদের জীবনের কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই, কিন্তু আজকের এই সময়টুকুন যদি আল্লাহ কবুল করে আমাদেরকে মাফ করে দেয়, আমরা কি বলতে পারবো যে আমাদের এই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না? বলতে পারবো না।
জীবনে কোন মানুষের কোন আমলটা কখন আল্লাহর কাছে কবুল হয় এটা কেউ বলতে পারবে না। আমরা আল্লাহ তাআলার কাছে বলবো কায়মনোবাক্যে, মনে মনে এই নিয়ত রাখবেন, আল্লাহ তোমার কালামকে ভালোবেসে আমরা এই মসজিদে বসলাম, এই তাফসীরুল কোরআন মাহফিলে যে সময়টুকু ব্যয় করলাম, আখিরাতে তুমি আমাদেরকে মাফ করে দিও, আমিন বলেন আমিন। আমাদের এমন কোনো আমল নাই যে আমল দেখাইয়া আমরা জান্নাতে যেতে পারবো, আছে কি? নাই। গুনাহে ভরা, শুধু গুনাহ, যেদিকে তাকাই শুধু গুনাহ দেখি, যে আমল দেখি ওই গুনাহ আমল, গুনাহযুক্ত আমল, পিওর আমল এরকম আমরা কেউ বলতে পারবো না। তবে আল্লাহকে বলবো, আল্লাহ যে আমলগুলোই করি তুমি যাদের যে সকল নেক বান্দাদের আমলগুলোকে কবুল করো ভালো আমল বলে, আমাদের আমলগুলোকেও আমাদের সময়গুলোকেও আমাদের এই তাফসীর মাহফিলে যতটুকু সময় দিলাম এই সময়গুলোকেও তুমি ভালো আমল হিসাবে কবুল করে আমাদেরকে মাফ করে দিও, আমিন বল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা নবী পাকের ভালোবাসা এবং মোহাব্বত সম্পর্কে তিনি আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কার ভালোবাসা? নবীর। নবীর ভালোবাসা। কার ভালোবাসা? নবীর ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন, নিজে ভালোবাসেন। কাকে? নবীকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর নাম দিয়েছেন হাবিবুল্লাহ। কি নাম দিয়েছেন? হাবিবুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের আশিক ছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম মাশূক ছিলেন। এই জন্য এই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে বন্ধুত্ব হয়েছে, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় খলিলুল্লাহ। কি বলা হয়? খলিলুল্লাহ, আল্লাহর খলিল। মানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আশিক, আল্লাহর প্রতি আসক্ত বেশি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য খলিলুল্লাহ। আর আপনার আমার নবীর প্রতি স্বয়ং আল্লাহ আসক্ত, এই জন্য তিনি হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। কোন নবী? ওই নবীর ভালোবাসা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আয়াত নাযিল করে বলছেন, ও নবী আপনি ঘোষণা করে দেন দুনিয়ার মানুষকে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হলে অনুসরণ লাগবে কার? নবীর। বা খুব ভালো করে বুঝবেন, অনেক কষ্ট করে আপনারা বুঝছেন, যে কয়জনই আমরা আছি আমরা এই তাফসীর ভালো করে বুঝে যাব, বুঝে আমরা আমল করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহকে যদি ভালোবাসতে হয় অনুসরণ করতে হবে কার? নবী। কথাটা বলেছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ করলে কে ভালোবাসবেন? আল্লাহ। কাদেরকে? যারা নবীর অনুসরণ করবে, অনুসরণকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। শুধু কি ভালোবাসবেন এতটুকুন বলেই আল্লাহ শেষ করেন নাই?
আয়াতের পরের অংশে বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তিনি শুধু তোমাদেরকে ভালোবাসবেন না, ভালোবাসার সাথে সাথে তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবেন না, ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তোমাদের দ্বারা, তোমার দ্বারা যদি কোনো গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কি করলে? মূল কাজটা কি? অনুসরণ করতে হবে কার? নবী। ভালোবাসতে হবে কাকে? নবীকে। আল্লাহ পাক এর পরের অংশে বলছেন, শেষের অংশে, ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। সবচেয়ে ক্ষমাশীল যিনি, তিনি কে? আল্লাহ। সবচেয়ে বেশি দয়ালু যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ অনেক দয়ালু, আল্লাহ ক্ষমাশীল। তাহলে এই আয়াতের দ্বারা আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি ঘোষণা করে দেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে হয় তাহলে আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো। যদি আমি নবীর অনুকরণ করো তাহলে তোমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ। এখানে ভালোবাসার দ্বারা কি বোঝানো হয়েছে? নবীর প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? অনেক বেশি। আপনি যদি, দুনিয়ার মানুষ যদি শুধু বলে আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, শুধু এই কথা বলে যদি হেঁটে বেড়ায়, তাহলে কি নবীর ভালোবাসা হবে? না। নবীর ভালোবাসা হবে কিভাবে? নবী এখন আমাদের মাঝে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় যে আমল করে গেছেন, তিনি যে অনুকরণ করে গিয়েছেন, এখন যদি মানুষ নবীর অনুসরণ এবং অনুকরণ করে, নবী যা কিছু বলে গিয়েছেন সেগুলো করে, নবী যা কিছু থেকে বিরত থাকতে বলেছেন সেইগুলো থেকে বিরত থাকে, তাহলে এটাই হবে নবীর প্রকৃত ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর অনুসরণ এবং অনুকরণ, এটা যদি কেউ মানে, এটা যদি নবীর অনুসরণ অনুকরণ করে, তাহলে এটাই হবে কার প্রতি ভালোবাসা? নবীর প্রতি ভালোবাসা। আর নবীর প্রতি যদি ভালোবাসা হয়, অনুসরণ অনুকরণ হয়, তাহলে কাকে ভালোবাসা হবে? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসা হবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত না কাজকর্মে, আচার আচরণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নবীর আশেক হতে পারবে না। কিসের মাধ্যমে? কাজকর্মে, আচার আচরণে। এখন কাজ করে জাহেলের মতো, কাজ করে কিসের মতো? জাহেলের মতো। এই যে এখন রমজান মাস আসতেছে, এখন বাংলাদেশের মানুষ তো ছোলা খায় বেশি। ছোলা খায় না? ছোলা বুট কম খায় না বেশি খায়? বেশি। আমাদের দেশের লোকজন খায়। এখন এটার দাম ছিল 70 টাকা, এখন বাড়াইয়া করছে 90 টাকা বা 100 টাকা, 120। এখন এইটা হয়তো রোজা আস্তে আস্তে 150 টাকা হয়ে যাবে। এখন এইটুকু কি হওয়ার কথা ছিল? না। নবী কি এরকম করতে বলেছে? না। নবী বলছে রমজান মাসে দেখবেন, এই যে যারা রমজানে মক্কা শরীফ, মদিনা শরীফে যায়, ওরা বলে যে খাবার দাবারের অডেল খাবার দাবারের কোনো শেষ থাকে নাই, শেষ থাকে না। শুধু এই বলে, এই আমার দিকে আসো, তাল এদিকে আসো, এদিকে আসো, আমার এটাতে বসো। এই 20 জন, 30 জন, 50 জন, 100 জন, 200 জন, 500 জনের ব্যবস্থা করে রাখছে। এই শুধু ডাকে, খাবারের কোনো শেষ নাই। তার মানে এই যে মানুষকে, হাজী সাহেবদেরকে তারা খাওয়াচ্ছে, অনুসরণ এবং অনুকরণ করতেছে কার? নবীর অনুসরণ করতেছে। তার মানে নবী এরকম আতিথেয়তা করতেন, অতিথি পরায়ণ ছিলেন। নবীর কাছে কেউ গেলে কখনো খালি পেটে, খালি মুখে কেউ আসতে পারত না। নবী সাহাবীদের বাসায় পাঠাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সামনে যে সকল সাহাবায়ে কেরাম থাকতো, যদি মেহমান আসতো, নবীর কাছে যদি কোনো কিছু না থাকতো, সাহাবায়ে কেরামের সাথে বাসায় পাঠাইয়া দিতেন যে তুমি বাসায় নিয়ে যাও তাকে মেহমান হিসেবে। যদি রাত্রি যাপন করা লাগতো, ওই সাহাবীর বাসায়
মেহমান হয়ে তিনি রাত্রি যাপন করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত অনুসরণ তারা করে এখন মক্কা শরীফ, মদিনা শরীফে। আর আমাদের দেশের মধ্যে যখন রোজা আসে তখন কি বাড়াইয়া দেয়, ওখানে কমাইয়া দেয়। আমার ভাই ঠিক কথা বলেছে। আমি গত বছর এই সময়টাতে, আমি এই দিনগুলোতে 24 তারিখ গত বছর সবে বরাত ছিল শনিবার, এই বছর কি বার গেল? শুক্রবার। তো গত বছর সবে বরাত গিয়েছে 24 তারিখে, 24শে ফেব্রুয়ারি। আর এই বছর হলো 10 তারিখে, শুক্রবার। তো আমি ওখানে গিয়েছিলাম মক্কা শরীফে। আমি তখন এবারে এখন আজকের যে দিনটা, এই সময়টাতে আমি গত বছর মক্কা শরীফে ঠিক রোজার 1-2 দিন আগে আমি আসছিলাম। আমি 24 তারিখে গিয়েছি, 7 তারিখে এসেছি, 13 দিন ছিলাম। তো মক্কা শরীফে বিন দাউদ একটা মার্কেট আছে, বিন দাউদ অনেক বড় সুপার মার্কেট। আপনি এটার মধ্যে দুনিয়ার সব যতটুকু তাকাবেন এতটুকু শুধু মার্কেট আর মার্কেট, এটার ভিতরে সব পাবেন। আপনি ওখানে গেলে মানে বাই ওয়ান গেট ওয়ান সিস্টেম, মানে কিনবেন একটা আর সাথে একটা ফ্রি। কিসের কারণে? রোজা আসতেছে, রোজার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাদের মধ্যে কি রকম দেখেন। আর আমাদের দেশে এই যে ব্যবসা বাণিজ্য যাদের হাতে, তারা তো সবাই কি অমুসলিম না মুসলিম? আপনি ওই খাতুনগঞ্জে, চকবাজারে, আরো বেগম বাজার, অনেক যেখানে যেখানে ব্যবসায়ীরা আছে, কারণ বাজারের কথা বলি, দেখবেন কত সুন্দর টুপিটা বা মাথা দিয়ে পাঞ্জাবি পায়জামা পইরা কি সুন্দর দাড়ি টাড়ি তাদের। অথচ যখন রমজান আসে তখন জিনিসের দাম বাড়াইয়া দেয়। এটা কি নবী পছন্দ করে না অপছন্দ? অপছন্দ। নবী তো এটা পছন্দ করতো না। নবী বলেছেন মানুষের সুবিধা করে দাও, তাহলে আল্লাহ তোমার সুবিধা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর তুমি মানুষের অসুবিধা করলে আল্লাহর পক্ষ থেকে তোমার কি আসবে? অসুবিধা। দেখবেন বড় বড় ব্যবসায়ী যারা, এমন এক অসুখ আল্লাহ তাআলা দিয়ে দেয়, দেশের ডাক্তার সব দেখা ইন্ডিয়ার ডাক্তাররা ধরতে পারে না, এরপরে যায় থাইল্যান্ড, এরপরে যায় ওই সিঙ্গাপুর, এরপরে আমেরিকা, শুধু দৌড়ায় দৌড়ায়। কে দৌড়াইতেছে? আল্লাহ। তুমি যে মানুষের দৌড়াইবে আর তোমারে আল্লাহ দৌড়াবে, তখন তোমার আর দৌড় দেওয়ার শেষ থাকবে না। এই জন্য মানুষকে সহজ করে দিতে হবে, দ্রব্যমূল্য সহজ করে দিতে হবে, দ্রব্যমূল্যের দাম যত সহনীয় রাখা যায় ওইটা ব্যবস্থা করতে হবে, যাতে সব মানুষ রোজা রাখতে পারে। জিনিসপত্রের দাম, এই ছোলা বুট মানুষ খায়, এটার দাম 70 টাকা থেকে 120 টাকা চলে যায়, 150 টাকা নিয়ে যায়। চিনি 70 টাকা, 80 টাকা, 60 টাকা ছিল, সেই চিনি এখন 150 টাকা। যেই যে জিনিসগুলো প্রয়োজনীয় রোজার মধ্যে মানুষ খাবে, এগুলোর দাম কমানোর কথা, আর এগুলোর কি দাম বাড়াইয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। যারা এরকম দাম বাড়াবে তারা নবীর অনুকরণকারী হতে পারবে না। এমনি দেখবেন বলে আমি নবীর আশাই, বড় আশাই। তোর মতো জাহেল আর কেউ নাই, তোমার মতো জাহেল আর নাই। নবী যা বলছে তুমি এটার উল্টা করতেছো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ছিলেন। নবীকে কেমন ভালোবাসতেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নবী বলেছিলেন, আবু বকর, আমাদেরকে হয়তো হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগতে পারে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী যেদিন এই কথা বলেছিলেন, ওই দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাতের বেলায় কোনোদিন বিছনায় পিঠ লাগান নাই। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ তারা কেমন করতেন, নবীর অনুকরণ তারা কত সুন্দর করে, কত চমৎকার করে করতেন। এই জন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। নবী বলছেন, মান আমিলা আমালান, যেই ব্যক্তি এমন কোন কাজ করে যাতে আমার কোনো নির্দেশনা নেই, মানে নবী বিরোধী কাজ করবে। কি বিরোধী? নবী বিরোধী, নবী বলে নাই কিন্তু ওই কাজ করে, নবী বলছেন ফাহুয়া রাদ্দুন, তাহলে তার সেই কাজটা
কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। তাহলে নবী যে কাজ যেভাবে করতে বলেছেন ওইভাবে করলেই হবে নবীর অনুকরণ, অনুসরণ। আর নবী যেই কাজ করতে বলেন নাই যদি সেই কাজ করে তাহলে এটা নবীর অনুকরণ, অনুসরণ হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, ফামান আহাব্বানি, তাহলে সে যেন আমি নবীকে ভালোবাসলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সেই যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সাথে একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর অনুকরণ, অনুসরণের ফল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ, অনুকরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ভালোবাসার সাথে সাথে তিনি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাসান বসরি একজন বড় আল্লাহর ওলি ছিল। হাসান বসরি সহ তার আগের অনেক আলেম তারা বলেছেন, একদল মানুষ দাবি করে তারা আল্লাহকে ভালোবাসে, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে এই আয়াত দ্বারা জানিয়ে দিলেন আল্লাহ কাদেরকে ভালোবাসবেন। বুঝতে পেরেছেন? হাসান বসরি সহ তার আগের কিছু আলেম ছিল, তারা বলেন, ওই আলেম সম্প্রদায় বলেন যে একদল মানুষ দাবি করে যে তারা আল্লাহকে ভালোবাসে। কাকে ভালোবাসে? সবাই বলেন, কাকে? আল্লাহকে ভালোবাসে। অতএব আল্লাহ তাআলা তাদেরকে এই আয়াত দ্বারা জানিয়ে দিলেন আল্লাহ কাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? মানে যেমন আমরা এখানে সবাই বললাম আমরা আল্লাহকে ভালোবাসি। কাকে ভালোবাসি? আল্লাহকে। তাহলে আল্লাহকে যদি আমরা বলি যে আল্লাহকে আমরা ভালোবাসি, তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে কি করতে হবে? এই কথা কোথায় আছে? এই আয়াতের মধ্যে। কোথায় আছে? এই আয়াতের মধ্যে। এই আয়াতের মধ্যে। তাহলে আল্লাহকে যদি ভালোবাসতে হয় কি করতে হবে? নবীর অনুসরণ করতে হবে। অনুসরণ করতে হবে কার? নবী। তাহলে নবীর অনুসরণ যদি করা হয় তাহলে অটোমেটিক্যালি আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ। এই জন্য ওনারা হাসান বসরি সহ একদল আলেম তারা এই কথা বলেছেন যে নবীর অনুসরণ, অনুকরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। কারণ নবীকে পাঠাইছেন কে? আল্লাহ। যে মানুষ কিভাবে চলবে, মানুষ কিভাবে হেদায়েত পাবে, মানুষ কিভাবে দুনিয়ার মুআমালাত করবে, নিজে কিভাবে চলবে, পরিবারকে কিভাবে চালাবে, সমাজ কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে, সমস্ত কিছু যিনি দেখিয়ে দিয়েছেন তিনি কে? আপনার আমার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন নমুনা, আর তাকে পাঠাইছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য নবীর জীবনেই রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কার জীবনে উত্তম আদর্শ? নবীর জীবনেই রয়েছে তোমাদের জন্য, মানে আমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে আমাদের জন্য একমাত্র কেবলমাত্র আদর্শ যিনি হবেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের দেশের যুবকরা দেখবেন আদর্শ মানে ক্রিকেটারদের। হ্যাঁ, কাদেরকে? ক্রিকেটারদেরকে, নায়ক নায়িকাদেরকে।
গায়ক গায়িকাদেরকে দেখবেন ওয়ার্ল্ড কাপ যখন হয়, ওয়ার্ল্ড কাপ ফুটবল, হ্যাঁ, তখন দেখবেন চুল কে কোন প্লেয়ার কিরকম করে রাখে, চুলের কাটিং ওইরকম করে, কে কেমন জামা পরে ওইটা পরে। ক্রিকেটারদের মধ্যে দেখবেন যে কেউ যদি কারো প্রতি আসক্ত হয়, যে কোন ক্রিকেটার কেমন কি করে, কেমন চলে, কেমন চুলের কাটিং দেয়, সেই রকম করে দেয়। আচ্ছা বলেন তো, আমাদের এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারা কি আমাদের আদর্শ? আমাদের আদর্শ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের আদর্শ। কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকা আমাদের আদর্শ হতে পারে না। কিন্তু আজকে আফসোসের বিষয়, আমি যখন এই মাদ্রাসায় পড়তাম, তো 5 তলা তো মাদ্রাসা ছিল, 5 তলার উপরে ছিল ছাদ। আসরের পরে মাঝে মধ্যে আমরা ছাদে উঠতাম মাদ্রাসার, এই যে কোনায় যখন ছিল, তখন দেখতাম যে আশেপাশে যে সকল বাসা আছে, ছোট ছোট বাচ্চারা ইন্ডিয়ান নায়ক নায়িকারা যেরকম করে ড্যান্স দেয়, এরকম করে ড্যান্স মারে বিকালবেলা। এখন আছে কিনা জানি না, সেই অনেক আগের কথা বলছি। আমাদের বাসা বাড়ির মধ্যেও দেখবেন যে অনেক বাচ্চারা এরকম আছে যে সিরিয়াল দেখে, হিন্দি সিরিয়াল, ইন্ডিয়ান সিরিয়াল দেখে। ইন্ডিয়ান সিরিয়াল দেখে এবার কোন নায়ক নায়িকা তারা কি পড়ছে, তারপরে কি গায়ে দিছে, কেমন করে কথা বলে, চুলের স্টাইল কেমন, বাচ্চারা এগুলো অনুসরণ করে। নাউজুবিল্লাহ বলেন। আমরা যারা এখানে বসছি, আমাদের বাসায় তো অবশ্যই না, এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আমরা যদি যাই আত্মীয় স্বজনের বাসায়, আমরা বলবো আমাদের একমাত্র মডেল হবে, কেবলমাত্র মডেল হবে আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোনো মানুষ আমাদের মডেল হতে পারে না। আপনারা দেখবেন ঈদ যখন আসে, ঈদের আগে ড্রেসের নাম দেয়। কি করে? ড্রেসের নাম দেয়। ধরেন একটা ড্রেসের নাম দিল আলিফ লায়লা। আলিফ লায়লা একটা সিরিয়ালের নাম, এখন ড্রেসের নাম দিয়ে দেয় কি? আলিফ লায়লা। এটা আলিফ লায়লা ড্রেস। আরো অনেক নাম দেয়, আমার এই মুহূর্তে মনে নেই। ইন্ডিয়ার অনেক সিরিয়াল আছে, ড্রেসের নাম দিয়ে দেয়। তার মানে কি? ওই মানুষ ওই সিরিয়াল দেখে, ইন্ডিয়ান সিরিয়াল দেখে, দেখার পরে ওইটার প্রতি আসক্ত হয়ে এরপরে ওই ড্রেস কেনে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। কখনো বাচ্চাদেরকে এরকম কিনে দিবেন না, কিনে দিবেন না। আপনার বাচ্চা স্কুলে পড়ে, আপনি তার বোরকা পরান, আপনি তার দিন শিখান, আপনি তার ইসলাম শিখান, আপনি তার নবীর জীবনী শিখান, সাহাবীদের জীবনী শিখান। এই যে এখন বই মেলা হইতেছে, ওখানে অনেক বই পাওয়া যায়, সেখানে যাবেন, ইসলামী বই কিনবেন। মেয়ে হলে মহিলা সাহাবীদের জীবনী, ছেলে হলে পুরুষ সাহাবীদের জীবনী, সাহাবীদের জীবনী, এটা কিনে দেন, ছেলেরে পড়ান, মেয়েরে পড়ান। দেখবেন ছেলে এবং মেয়ে বিপথে যাবে না, তারা অনুসরণ করবে কার? নবীর। তারা ভালোবাসবে নবীকে, অনুকরণ করবে নবীর। আজকে আফসোস, আমরা যতই বলি কিন্তু এগুলো এই 4 দেয়ালের মধ্যে থাকে, এরপরে বাইরে গেলে আবার আগের মতো। এই জন্য বিয়ের অনুষ্ঠান করলে এখন কিছুটা পরিবর্তন হচ্ছে, যে বিয়ের অনুষ্ঠানের মধ্যে গেলে দেখবেন যে কি অবস্থা। আমি তো খুব বেশি যাই না, 2-1টা একেবারে যেখানে না গেলেই নয় ওখানে যাই। বিয়ের অনুষ্ঠানে গেলে মাঝে মধ্যে মনে হয় যে এটা মনে হয় অজু, মানে একবার নজর করলে অজু ছুটে যাবে, এইরকম একটা অবস্থা। নবীর অনুকরণ নাই তো, আল্লাহ পাকের অনুকরণ নাই, জাহেলের মতো চলে। এই জন্য নবীর অনুকরণ যদি থাকে, তাহলে ওখানে রহমত আর বরকত দিবেন কে? আল্লাহ। এই জন্য হাসান বসরি তিনি বলেছেন যে যদি নবীর অনুকরণ করতে হয়, তাহলে বলতে হবে যে এই আয়াতের অনুসরণ করতে হবে। এই আয়াতের মধ্যেই আছে কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আল্লাহকে যদি ভালোবাসতে হয়, তাহলে অবশ্যই অনুসরণ করতে হবে কার? নবীর। এই আয়াত আমাদেরকে এটাই শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের পর একেবারে শেষের অংশ বলছেন ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং সবচেয়ে বড় দয়ালু। ক্ষমাশীল কে? আল্লাহ। আমরা যে এখানে আমরা যারা বসছি,
জীবনে গুনাহ করি নাই এমন কেউ বলতে পারবো? বলতে পারবো না। এবং কত গুনাহ করছে, ওজন কত, এক একটা গুনাহের ওজন কত, কত মনে যদি মাপি তাহলে কত মন হবে আমরা বলতে পারবো না। কিন্তু আমাদের দ্বারা গুনাহ হয়েছে, আমরা স্বীকার করি। কিন্তু এই গুনাহ যিনি মাফ করতে পারেন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দা, তুমি গুনাহ করছো, অন্যায় করছো, ভুল করছো, তুমি রহমত থেকে নিরাশ হইও না। মনে রেখো আল্লাহ হচ্ছে ক্ষমাশীল এবং তিনি পরম দয়ালু। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করো। তুবু, তোমরা তাওবা করো আল্লাহ তাআলার কাছে। ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস তাওবা। তাওবা করলাম, এখন করলাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে এইটা দ্বারা তওবা করলো, ক্ষমা চাইলো, আবার যখন ব্যবসা নিয়ে বসলো ওখানে মানুষকে কষ্ট দেওয়ার জন্য সয়াবিন তেলের দাম বাড়াইয়া দিল, তাহলে এই তওবা আল্লাহর কাছে কবুল হবে না। ছোলার দাম বাড়াইয়া দিল, নিত্য প্রয়োজনীয় বস্তুর দাম বাড়াইয়া দিল। যদি কেউ এরকম বাড়াইয়া দেয়, যত তওবাই করুক, যত সবার, যত হাজারবার মানুষকে কষ্ট দেওয়ার জন্য যদি এরকম দাম বাড়ায় দেয়, মজুদদারি করে, তার কোনো আমল, তার কোনো তওবা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আর সে আল্লাহর প্রিয়, আল্লাহর অনুসরণ, আল্লাহর ভালোবাসা সে কখনো পাবে না, আল্লাহর ভালোবাসা পাবে না। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠোর কথা বলেছেন, قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যে অনুসরণ করতে হবে, হে নবী, কুল, আপনি বলে দেন, আতিউল্লাহ, তোমরা অনুসরণ করো আল্লাহর। কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ। ওয়ার রাসূলা, এবং রাসূলের। তাহলে অনুসরণ করতে হবে একমাত্র, কেবলমাত্র কার? আল্লাহ এবং তার রাসূলের। এই আল্লাহ এবং রাসূলের অনুসরণ, অনুকরণ ছাড়া অন্য কারো অনুসরণ, অনুকরণ করা যাবে না। এখন বলবেন, হুজুর, আমরা যে হুজুরদের অনুসরণ করি, পিসাবদের অনুসরণ করি, অলি যারা তাদের অনুসরণ করি, মনে রাখবেন ওই পিসাব, ওই অলি, ওই হুজুর, ওই হাফেজ সাহেব, ওই কারি সাহেব যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার অনুসরণ করবে, আমরাও তাদের অনুসরণ করব ততক্ষণ। আর যতক্ষণ তারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে না, আমরা কোনোভাবেই, কোনো অবস্থায় তাদের অনুসরণ করব না। মনে রাখবেন, আপনি যার অনুসরণ করবেন তার মধ্যে আগে দেখবেন যে কোরআন আছে কিনা, সুন্নাহ আছে কিনা। কি লাগবে? কোরআন এবং সুন্নাহ। কোরআন মানে আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, আর 2 নম্বর হচ্ছে নবীর সুন্নাহ, নবীর সিরাত, নবীর সুরাত, নবী যা বলেছেন এই অনুসরণ, অনুকরণ আছে কিনা। যদি থাকে আমরা ওই আলেম, ওই পীর সাহেব, ওই আল্লাহর ওলি তার অনুসরণ করতে পারবো। আর যদি এইগুলো কোরআন এবং নবীর, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ, অনুকরণ না থাকে, বিশ্বাস করুন 1 সেকেন্ডের জন্য যত বড় আল্লাহর ওলি হোক তার অনুসরণ, অনুকরণ করা যাবে না। এই জন্য অনুসরণ, অনুকরণ করতে খুব সাবধান। আল্লাহর এবং তার রাসূলের অনুসরণ, অনুকরণ না থাকলে তাদের অনুসরণ, অনুকরণ করা যাবে না। এই কথাটাই আল্লাহ বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে রাসূল আপনি বলে দেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ, অনুকরণ করো, ইতাআত করো। ফাইন তাওয়াল্লাউ, অতঃপর তোমাদের মধ্যে যদি কেউ মুখ ফিরাইয়া নেয়, কি ফিরাইয়া নেয়?
মুখ ফিরায় নেয়, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ থেকে দূরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কাফির সম্প্রদায়কে তিনি ভালোবাসেন না। জোরে বলুন নাউযুবিল্লাহ। কাফির সম্প্রদায়কে আল্লাহ কি করেন না? ভালোবাসেন না। তাহলে এই আয়াত দ্বারা কি বুঝলেন? যারা আল্লাহ পাকের অনুসরণ এবং অনুকরণ থেকে দূরে থাকবে তাদেরকে আল্লাহ কি বলেছেন? কাফির বলেছে। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। যারা আল্লাহ পাকের অনুসরণ, নবীর অনুসরণ থেকে দূরে থাকবে তাদেরকে কি বলেছেন? কাফির বলেছেন। আপনি তাফসির ইবনে কাসির খুলে দেখেন, ওখানে তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে যে এটা হচ্ছে কাফিরদের নমুনা। কাফিরদের জন্য এটা কঠিন কথা যে যারা নবীর, আল্লাহ এবং নবীর অনুসরণ করবে না তারা কি হবে? কাফির হিসেবে পরিগণিত হবে। নিজেদেরকে যত বড় মুমিন আর মুত্তাকি বলে দাবি করুন, তাদের দাবি আল্লাহর কাছে টিকবে না। কেন? যে আল্লাহর এবং নবীর অনুসরণ যদি না থাকে তাহলে কখনো তাদের এই ডিমান্ড, তাদের এই দাবি আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য কত আমাদের দেশে আছে, কত হাজার না কত লাখ পীর খানকা, অভাব নাই। অনেকে তো বলে যে এমন পীরের অনুসরণ করে যে বলে নামাজ না পড়লেও হবে। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। তুমি আমার কাছে বয়াত গ্রহণ করো, আমার মুরিদ হও, আর তোমার নামাজ লাগবে না। নাউযুবিল্লাহ বলেন? নাউযুবিল্লাহ। যারা এরকম কথা বলবে, আল্লাহর অনুসরণ, নবীর অনুসরণ অনুকরণ থেকে মানুষকে দূরে রাখবে, অশ্বিন কালেও ওরা তো নিজেরাই পাপী, নিজেরাই জাহান্নামী। ওই জাহান্নামীরা মানুষকে জান্নাতের দিকে নিতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি বলে দেন তোমরা অনুসরণ করো আল্লাহ এবং তার রাসূলের। তাহলে একমাত্র অনুসরণ করতে হবে আল্লাহ এবং তার রাসূলের। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরে নাও, আল্লাহ এবং রাসূলের অনুসরণ অনুকরণ থেকে মুখ ফিরে নাও, তাহলে জেনে রেখো ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কাফির সম্প্রদায়কে ভালোবাসেন না। নাউযুবিল্লাহ বলেন? নাউযুবিল্লাহ। তাহলে যারা আল্লাহ এবং নবীর অনুসরণ অনুকরণ থেকে, ইতাআত থেকে দূরে থাকবে তারা হচ্ছে কি? কাফের। আর কাফেরদেরকে আল্লাহ তাআলা কখনো জান্নাত দিবেন না। ডিনাই করে, আল্লাহর বিধানকে ডিনাই করে, বেছে বেছে আমল করে। আল্লাহর কিছু কিছু বিধান মানে, আর কিছু কিছু বিধান মানে মিষ্টি মিষ্টি আমল, যেগুলো আমল মিষ্টি ওইগুলোকে অনুসরণ অনুকরণ করে। আর যেগুলো কঠিন, যেমন জিহাদের কথা বলা হয়েছে কোরআনে, জিহাদের কথা আছে না নাই? আছে। জিহাদ করতে গেলে নিজে মারাও, শহীদও হওয়ার সম্ভাবনা আছে। যখন জিহাদের কথা আসে তখন বলে যে আরে বাপ, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও মুনাফিক ছিল, তারা বিভিন্ন অজুহাত দেখাইতো, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দান থেকে নিজেদেরকে বিরত রাখত। আর যারা এরকম আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছিলেন তাদের ব্যাপারে। নাউযুবিল্লাহ বলেন? নাউযুবিল্লাহ। এই জন্য মিষ্টি মিষ্টি আয়াত যেগুলা মানে পিঠ বাঁচাইয়া চলতে পারবে এগুলোকে মানে, আর যেগুলো কঠিন আয়াত ওইগুলো থেকে দূরে থাকে। মুমিন কখনো এরকম করবে না। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বিধান মুমিন পালন করবে। কার জন্য? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। ও নবী আপনি বলে দেন তোমরা অনুসরণ করো আল্লাহ এবং তার রাসূলের। যারা মুখ ফিরিয়ে নেবে, যারা অনুসরণ অনুকরণ থেকে দূরে থাকবে, ফাইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, লা ইউহিব্বুল কাফিরিন, কাফির সম্প্রদায়কে তিনি কখনো ভালোবাসেন না। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তির মধ্যে এই স্বভাব বিদ্যমান থাকবে, সে যদিও দাবি করে যে আমি আল্লাহ প্রেমিক, আমি আল্লাহর নৈকট্য প্রাপ্ত,
আল্লাহ আমার খুব ভালোবাসেন, এবার বলেন যে আল্লাহর ভালোবাসা তার মধ্যে আছে না। দেখবেন অনেক বড় বড় মানুষ আছে যে তারা মানে আল্লাহ পাকের এবং নবীর অনুসরণ অনুকরণ বাদ দিয়া নিজের অনুসরণ অনুকরণ করে, নিজের মতো করে একটা বানায় দিছে আর কি। এটার অনুসরণ অনুকরণ করে আবার মানুষকে ডাকে, বলে যে আমি তো সব। বলেন আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে হলে, আল্লাহ পাকের কাছাকাছি হতে হলে এই আয়াত বলছে যে নবী আল্লাহ এবং নবীর অনুসরণ ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে না। কিভাবে বলি আপনাদের, কত আমাদের দেশে কত দল আছে নিজেদের দিকে ডাকে, যত দল মত এরকম নিজেদের দিকে ডাকবে। আল্লাহ এবং রাসূলের পথ ছাড়া সব পথ হচ্ছে ভ্রান্ত, সব কি ভ্রান্ত। শুধুমাত্র কেবলমাত্র যারা আল্লাহর দিকে, নবীর দিকে, আল্লাহর পথে, নবীর পথে মানুষকে ডাকে, এটাই হচ্ছে কি আসল পথ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা আমাদেরকে বুঝিয়েছেন, যারা নিজেদেরকে বড় বড় আল্লাহর ওলি মনে করো, অনেক কিছু মনে করো নিজেদেরকে, কিন্তু যদি আল্লাহ এবং নবীর অনুসরণ অনুকরণ না থাকে, তোমরা যতই নৈকট্যশীল বলো, নিজেরা দাবি করো, তোমরা কখনোই আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে হলে, আল্লাহ পাকের কাছাকাছি হতে হলে, আল্লাহ পাকের রহমত পেতে হলে, আল্লাহ পাকের ভালোবাসা পেতে হলে অনুসরণ করতে হবে কার? নবীর এবং আল্লাহ। এই জন্য এখানে প্রথমে বলছেন কুল আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়ার রাসূলা এবং রাসূলের। তো অনুসরণ হবে কয়জনের? প্রথমে আরো জোরে, প্রথমে এরপরে নবী, এছাড়া আর কারো অনুসরণ করা যাবে না। এই দুইজনের অনুসরণ করে 3 নম্বর ব্যক্তি যদি করে তাহলে তার অনুসরণ করা যাবে। উনি এই দুইজনের অনুসরণ করে তাহলে ওনার অনুসরণ করা যাবে, কিন্তু উনি এই দুইজনের অনুসরণ করে না তাহলে ওনার অনুসরণও করা যাবে না। এবার ভালো করে বুঝে নেবেন কোথায় কার অনুসরণ করবেন, কার করবেন না। আল্লাহ এবং রাসূলের অনুসরণ অনুকরণ যাদের মধ্যে আছে তাদেরকে মানতে হবে, তাদের অনুসরণ করব। আর যাদের মধ্যে আল্লাহ এবং রাসূলের অনুসরণ অনুকরণ নাই, আমরা কখনো তাদেরকে মানব না। কথাটা কার? না বড় মসজিদের ইমাম সাহেবের? কথাটা কার? আল্লাহ, আল্লাহ পাক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান ওয়া আলা ইমরান আলাল আলামিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাহা আসতাফা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওয়া নূহ আলাইহিস সালামকে, ওয়া আলা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরগণকে, ওয়া আলা ইমরান এবং ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদেরকে, আলাল আলামিন বিশ্বের মধ্যে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বিশ্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইমরান আলাইহিস সালামের বংশধরদেরকে এই বিশ্বের মধ্যে তিনি তাদেরকে উচ্চ মর্যাদা সম্পন্ন হিসেবে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবার প্রথমে আসেন আদমের কথা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ। বাবা মা তো আছে, আদম আলাইহিস সালামের বাবা মা আছে না? আছে না? তাহলে পৃথিবীতে বাবা মা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বানিয়ে তার মধ্যে রূহের সঞ্চার করেছেন যার, তিনি কে? আদম আলাইহিস সালামের। তার কোনো বাবা মা নাই। আদম আলাইহিস সালামের বাবা মা আছে না। আর আদম থেকে তিনি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এরপরে আদম এবং হাওয়া দুইজনকে বলছেন জান্নাতে যাও, বসবাস করো,
এরপরে জান্নাতে তারা গেল, বসবাস শুরু করলো। এরপরে একটা সময় তারা ভুল করলো, একটা ফল, একটা গাছের কাছে যেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কিন্তু একটা শয়তানের প্ররোচনায় পড়ে ওই গাছের কাছে গিয়ে তারা আবার দুনিয়াতে এসেছিলেন। এই যে এইগুলো কার জীবনে ঘটেছিল? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু মর্যাদা তো কমে গেছে। কমছে না, নবীদের মর্যাদা আল্লাহর কাছে সব সময় বেশি। এখন বলবেন হুজুর তাহলে এই যে গাছের মধ্যে গেল, গাছের কাছে গেল, এরপরে দুনিয়াতে পাঠাইলো, এগুলো ছিল পরীক্ষা। এগুলো ছিল কি পরীক্ষা? কার পরীক্ষা? আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। আমি একটা তাফসীরের মধ্যে পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন কেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া পাঠাইলেন। যে আদম আলাইহিস সালামকে যদি দুনিয়াতে না পাঠাইতেন, বেহেশতের মধ্যে থাকতেন, তাহলে সব মানুষ তো বেহেশতেই থাকতো। সব মানুষ কোথায় থাকতো? বেহেশতে। তাহলে এই দুনিয়া আবাদ করে দুনিয়ার মধ্যে যে পরীক্ষা ক্ষেত্র, এটা প্রমাণ করার সুযোগ থাকতো না। এই জন্য আল্লাহর একটা হিকমত, তিনি আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য এগুলোকে পাপ মনে করা যাবে না, গুনাহ মনে করা যাবে না। এগুলো ছিল নবীদের জন্য কি পরীক্ষা। নবীরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তো এই আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছিলেন, না দেন নাই? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সম্মানিত করেছেন। কি করেছেন? এখন আমাদের আদি পিতা, আমাদের পিতা, উনি কি সম্মানিত ছিলেন না অপমানিত? সম্মানিত। কেমন করে তিনি সম্মানিত হয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে ডাকলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, ডেকে কিছু জিনিসপত্র নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা বলো এগুলো কি? ফেরেশতারা কি বলেছিল? লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো ইলম নাই, যতটুকু আপনি আমাদের শিক্ষা দেন। ফেরেশতারা বলতে পারে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এর আগে শিখিয়ে দিয়েছিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসগুলোর নাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জিনিসগুলোর নাম মুহূর্তের মধ্যে বলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটা কেন করেছিলেন? ফেরেশতাদের মর্যাদা বেশি না আদমের মর্যাদা বেশি? সবাই বলেন, কার মর্যাদা বেশি? আদমের মর্যাদা বেশি। আর আমরা হচ্ছি আদমের সন্তান। এই জন্য ফেরেশতাদের থেকেও আদম সন্তানের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? বেশি। আদমের সন্তান। এই জন্য ফেরেশতাদের থেকেও এই আদম সন্তানের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। এই জন্য এই মর্যাদাকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং ফেরেশতাদের পরীক্ষা নিয়েছিলেন। ফেরেশতারা পরীক্ষায় ফেল করেছিল, আর আদম আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে পাস করেছিল। ওই পরীক্ষার মধ্যে পাস করার কারণে কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মর্যাদা আল্লাহর কাছে কি কম না বেশি? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 4 জনের কথা বলেছেন, আদম, নূহ, ইব্রাহিম এবং ইমরান। 3 জন নবী ছিলেন, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। ইমরান তিনি নবী ছিলেন না। এই জন্য আদমের পরে নূহ আলাইহিস সালামের কথা বলেছেন, এরপরে ইব্রাহিমের কথা বলেছেন, এরপরে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের কথা বলেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কতজন নবীর কথা বলেছেন? 25 জন। কতজন? সবাই বলেন কতজন? 25 জন। পৃথিবীতে আল্লাহ নবী পাঠিয়েছেন অসংখ্য, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন মাত্র কতজনের কথা? 25 জনের। তার মধ্যে এখানে 3 জনের কথা আছে, আদম,
আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম। আজকে সম্ভবত আমরা শেষ করতে পারবো না। তাহলে আদম আলাইহিস সালাম হচ্ছেন পৃথিবীর প্রথম মানুষ। পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। আর আদম থেকে সৃষ্টি করেছিলেন কাকে? হাওয়া আলাইহিস সালামকে। এরপরে আদম এবং হাওয়া থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ আসবে। সমস্ত মানুষ কার থেকে? আদম এবং হাওয়া থেকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওই আদম আলাইহিস সালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কথা বলছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে মনোনীত করেছিলেন। কিন্তু বড়ই দুর্ভাগ্য, যেই জাতির কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, ওই জাতিটা ছিল দুর্ভাগা। কি ছিল? দুর্ভাগা। নবী ডাকে হেদায়েতের দিকে, আর তারা যায় হেদায়েত ছাড়া, যেটা নিজেদের মন গড়া পথে। নবীর পথ ছাড়া যদি অন্য পথে কেউ যায়, কশ্চিনকালেও সে হেদায়েত পাবে না। সংক্ষেপে বলছি, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক চেষ্টা করেও এই জাতিকে হেদায়েতের পথে আনতে পারে নাই। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে কি দিয়েছিলেন? কি দিয়েছিলেন? প্লাবন। প্লাবন দিয়ে তার উম্মতকে তিনি মেসাকার করে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য নবীর কথা যদি কেউ শোনে, তার জন্য বরকত, রহমত। আর নবীর অনুসরণ অনুকরণ যদি না করে, তার জন্য কি? গজব। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা শুনবো আদম, নূহ এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইমরান আলাইহিস সালামের বংশধরদের কথা আল্লাহ তাআলা কেন এই আয়াতের মধ্যে বলেছেন। বলার উদ্দেশ্য আছে। আজকে সময় বলছে আর আমরা সামনের দিকে যেতে পারবো না। আমরা যতটুকু শুনলাম আজকের এই আয়াতগুলোর প্রথম আয়াতে ছিল যে আল্লাহকে যদি ভালোবাসতে হয় তাহলে অনুসরণ করতে হবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ ছাড়া কেউ যদি বলে অনেক লম্বা লম্বা কথা, আল্লাহর নৈকট্য, আল্লাহর কাছে চলে গিয়েছে, কশ্চিন কালেও এটা সম্ভব হবে না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। এরপরের আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা অনুসরণ করো আল্লাহ এবং রাসূলের। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে মনে রাখবা আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়দেরকে ভালোবাসেন না। যারা আল্লাহর এবং রাসূলের অনুসরণ অনুকরণ থেকে দূরে থাকবে তাদেরকে আল্লাহ এই আয়াতের মধ্যে কি বলেছেন? কাফির।